দেখেন আপনি যে আজকে এতক্ষণ যা যা শিখলেন এগুলো নিয়ে আমরা ফাইবারে কাজ করতে পারি, ঠিক আছে? যাই এগুলা কেটে দিতে চাইলে ভালো হবে, বেশি হয়ে গেছে। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সব রিয়েল ইনফো দিয়ে করা ভালো, ঠিক আছে? অনেকে কি করে ফেক ছবি দেন, নিজের ছবি দেন, সমস্যা কি? নিজের ছবি দিয়ে করেন, নিজের একটা হাসি মুখে ছবি দিবেন, নিজের একটা ডেসক্রিপশন দেন যে আপনি কি নিয়ে আছেন, আপনি দিতে পারেন যে আমি এসইও এক্সপার্ট, ঠিক আছে, আমি এসইও নিয়ে 3 বছর, ডেসক্রিপশনে আপনার নিজের ডেসক্রিপশনে এগুলো লিখে দিবেন, ঠিক আছে? আর যখন আপনি বিড করবেন বা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন অবশ্যই এইসব কথা লিখবেন না যে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে হ্যান্ড ত্যান, এগুলো লেখা দরকার না। এগুলো হচ্ছে আপনি নিজের দিয়ে দিবেন, আপনার বায়োতে দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝা গেছে? এগুলো আবার আপনি বিড করার সময় এগুলো লিখবেন না যে আমি এত বছর এক্সপিরিয়েন্স, মানে প্রত্যেকটা বিডের মধ্যে দেখা যায় সবাই একই জিনিস কপি। আপনি বিড করার সময় বা বায়ার রিকোয়েস্ট করার সময় অবশ্যই এইসব ইনফরমেশন দিবেন না। আপনি দিবেন হচ্ছে বায়ার যেটা চাইতেছে, কিওয়ার্ড রিসার্চ করতে চাইতেছে, হ্যাঁ আমি কিওয়ার্ড রিসার্চ করব, ম্যাট্রিক্স গুলো দিতে পারবো, তুমি যদি আমাকে মেসেজ করো তাহলে আমি তোমাকে কিওয়ার্ড রিসার্চের একটা টেমপ্লেট দিব, ঠিক আছে, আগের করা টেমপ্লেট। এরকম ভাবে যখন বলবেন তখন কিন্তু সে আপনাকে মেসেজ দিতে বাধ্য হবে, আপনার টেমপ্লেটটা দেখার জন্য হলো সে আপনাকে মেসেজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমার এটা মনে হয় আপডেট নিতেছে এই জন্য তো হয়ে গেছে, ক্যাসপারস্কি আপডেট নিতেছে। তো আপনারা যেসব বিষয় নিয়ে গিক করতে পারবেন আমি এগুলা নিয়ে একটু আলোচনা করবো এখন, হ্যাঁ? আমি একটু লাইভ দেখাই দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে, কিন্তু নেটটা স্লো হয়ে গেছে। দেখেন আপনারা যে যেসব বিষয় নিয়ে কাজ করতে পারবেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? এগুলা নিয়ে কাজ করতে পারবেন আপনারা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি নিয়ে করতে পারবেন? আই উইল ডু রেডিট ব্যাকলিং, আপনারা রেডিটে ব্যাকলিং করতে পারবেন, তাই না? আই উইল ডু, আই উইল হ্যান্ডেল ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, হ্যাঁ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এরপরে আপনি কি, আপনি রেডিটের কার্মা বাড়াই দিবেন, আই উইল, হ্যাঁ ইনক্রিজ ইউর রেডিট পোস্ট কার্মা বা কমেন্ট কার্মা, ঠিক আছে? এরপরে আপনি কি করতে পারবেন? আই উইল হ্যান্ডেল টুইটার ফেসবুক, হ্যাঁ, বা আই উইল ডু ইউর মার্কেটিং ইন টুইটার ফেসবুক, ঠিক আছে? এরপর যারা যারা অলরেডি আমরা রেডিটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলছি, কালকে একজন দেখা গেল অ্যাক্টিভ হয়ে গেছে, ওনার 1000 উপরে হয়ে গেছে, তারা কিন্তু একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটরও সেন্ড করতে পারবে। ভালো ব্যাকলিং একটা লিংক করে ফেললে, যেভাবে দেখাইছি রেডিট লিস্টে যায় জাস্ট লিংক করে দিলে কিন্তু আপনার এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটর নিতে পারবেন, ঠিক আছে? একটা ওয়েবসাইটে ভিজিটর দিতে পারবেন, আই উইল গিভ ইউ রিয়েল ইউএস ভিজিটর ফ্রম, কোথায়? রেডিট থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকেই কিনবে, এসব মানুষ কেনার জন্য পাগল, কারণ রেডিট থেকে ব্যাকলিং পেলে কিন্তু একটা হিউজ একটা ভিজিটর চলে আসে, ঠিক আছে? এরপর দেখেন আই উইল, এটা বেশি সেল হয়, ঠিক আছে, এটা অবশ্যই করবেন। আই উইল রিসার্চ হাই ম্যাট্রিক্স এক্সপার্ট ডোমেন, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট অলরেডি 50+ সেল করছে একটা কি, তার 3-4 মাস হয়েছে ক্লাস, এই 3 মাসে, ঠিক আছে? বা আই উইল, হ্যাঁ, ইওর কিওয়ার্ড উইথ কেসি বা কেডি এরকম দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ বুঝবে যে আপনার কাছে পেড টুলস আছে, ঠিক আছে? উইথ বা লং টেল প্রো দিয়ে করে দিবেন, ঠিক আছে? এগুলো লিখে দিতে পারেন যে একটু ডিফারেন্স আনবেন, ঠিক আছে? এক একজন এক এক রকম করে দিবেন, আপনার মাথা যে কম্পিটিটর অ্যানালাইসিস করেন, আই উইল ডু ইউর কম্পিটিটর অ্যানালাইসিস, মানে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে পারেন একটা ক্লায়েন্টের জন্য, ঠিক আছে?
দেখেন আপনারা কিন্তু অনেকগুলা কাজ হয়েছে। আই উইল ডু নিশ রিসার্চ। দেখেন আপনাদের নিশ রিসার্চ শিখছেন না, নিশ রিসার্চ নিয়ে কি করতে পারবেন ফর অ্যামাজন অ্যাফিলিয়েট, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, নিউ ডোমেইন নিয়ে রিসার্চ করতে পারেন, এটা নিয়ে একটা কি করতে পারেন। দেখেন আমরা প্রত্যেকটা ক্লাসে যেগুলো শিখছি এগুলো নিয়ে কিন্তু মানুষ কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনি যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। অ্যাকাউন্ট করা ইজি, আপনি একটা ওয়েবসাইটে সাইন আপ করেন না, সাইন আপ প্রসেসের মধ্যে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলেই হবে। অবশ্যই আপনি একটা হাসি মুখে ছবি তুলে রাখবেন, ঠিক আছে, যেটা কিনা আপনি এখানে দিতে পারবেন, আপনার প্রোফাইল হিসেবে সেট করতে পারবেন। তো আমি একটা ভিডিও দিব যে কিভাবে গিগ করে, এটা আপনাদের ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে, অ্যাড করে দিব আমি অনলাইনে, যে অনলাইনে ডাউনলোড করে নেবেন আপনারা, ঠিক আছে? তো কিভাবে গিগ করবেন, কিভাবে গিগ তৈরি করলে আপনারা ইজিলি র্যাঙ্কিং করতে পারবেন, এইসব বিষয় নিয়ে, মানে র্যাঙ্কিং এ চলে আসতে পারবেন ফাইবারে, এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে, ঠিক আছে? আমি একটু জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাবো। দেখেন এক্সপায়ার্ড ডোমেইন যদি লিখি আমি, দেখেন এক্সপায়ার্ড ডোমেইন যখন আমি লিখতেছি তখন কিন্তু আমাকে সাজেশন দিতেছে, ঠিক আছে? তো আমি সার্ভিসটাতে গেলাম, হ্যাঁ, আমরা এলএসআই কিওয়ার্ড শিখছি না, দেখেন এখানে এলএসআই কিওয়ার্ড টার্মস গুলো চলে আসবে কিছু, এই দেখেন এই যে রিলেটেড, মানুষ এগুলো লিখেও সার্চ করে, এটা কি এলএসআই কিওয়ার্ড না? এগুলো দিয়ে আপনারা মাথায় রাখতে হবে যে এইসব কিওয়ার্ড যেন আমাদের টাইটেলে, আমরা যখন গিগ করবো না, গিগের ভিডিওটা দেখলে দেখবেন আমি বলছি যে আপনার টাইটেলে কিন্তু এইসব কিওয়ার্ড যদি রাখেন না, এগুলো এগুলো যদি রাখেন তাহলে দেখবেন আপনার সার্চে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? এই ওনার কথা বলছি, দেখেন কামরুল হাসান, ওনার গিগটা কিন্তু একবার টপে আছে সেকেন্ডে, ঠিক আছে? এটাও আমার স্টুডেন্ট নাফিস ইমতিয়াজ, ঠিক আছে? উনিও লেভেল 1 কমপ্লিট করছে, ওদিন একটা পড়ি ছিল, যারা দেখছেন তাই না, অনেকে হয়তো দেখছেন। দেখেন ওনারা কিন্তু টপে আছে। আমার এখানে যতজন আছে রাকিবুল জীবন, এবার আপনার আমাদের ব্যাচের থার্ড ব্যাচের স্টুডেন্ট। এক্সপার্ট ডোমেইন লিখে সার্চ করলে যতগুলো গিগ পাবেন টপ টপ সব আমাদের স্টুডেন্ট। দেখা যাবে কয়েকদিন পরে আপনাদেরটাও চলে আসছে, স্বাভাবিক, আপনি যদি ওইভাবে কাজ করেন আপনারটাও চলে আসবে। আমি যেভাবে ভিডিওতে বলছি, এটা হচ্ছে দেবব্রত দাস, সে কালকে আসছিল অফিসে মাস্টার কার্ড নেওয়ার জন্য, সে সিলেট থাকে, ঠিক আছে, মৌলভীবাজার থাকে, মৌলভীবাজার থেকে সে এখানে এসে ক্লাস করছে, এখানে ম্যাথসুইটা ক্লাস করছে, অনেক ডেডিকেটেড, ঠিক আছে? অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে, হ্যাঁ। এও আমার স্টুডেন্ট, সে এখনো দেখেন তারপরে টপে আছে, সে কিন্তু এখনো র্যাঙ্ক করে নাই, মানে কোনো গিগ সেল করে না, তারপরেও কিন্তু টপে আসছে। কারণ কি, তার গিগটা সে ঠিক মতো সাজাইছে, ঠিক মতো লিখছে, আমি যেভাবে বলছি সেভাবে সে প্রমোশন করতেছে গিগটা, বুঝে গেছে? এক সময় না এক সময় তার কিন্তু সেল হওয়া শুরু হয়ে যাবে। তো এগুলো মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই খুব ভালো ইয়ে করতে হবে। আপনি এখন যদি ওনাদের গিগ গুলো একটু দেখেন খুইলা, ঠিক আছে, টপ 10টা যদি গিগ দেখেন তাইলে কিন্তু আপনার একটা আইডিয়া এসে পড়বে যে আপনি কিভাবে গিগ করতে হবে। আর গিগ করার প্রসেসটা তো আমি ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিতেছি। তো কিভাবে গিগ করতে হয় যদি আপনি 10টা কম্পিটিটরকে দেখেন, ওদের চেয়ে আপনার ভালোভাবে লিখতে হবে, স্বাভাবিক। ওরা যতটুকু লিখছে এগুলো রাখবেন, পাশাপাশি নিজের কিছু এক্সট্রা ইনক্লুড করে দিবেন। আমার কথা বুঝে গেছে? 10টাকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, দেখেন ওদের থেকে 10টা পয়েন্ট নিলে কিন্তু আপনার ভালো একটা গিগ তৈরি হয়ে গেছে। পাশাপাশি আপনি 4-5টা পয়েন্ট আপনি নিজে অ্যাড করেন, তখন দেখা যাবে যে তাদের চেয়েও আপনারটাতে ইনপুট বেশি আসবে। এখানে কিছু টেকনিক আছে, আমি একটু দেখাই। এই দেখেন, যার ইমেজটা সবচেয়ে বেশি ভালো হবে, এঙ্গেজিং হবে, তারটাতে কিন্তু ক্লিক বেশি করবে। দেখেন এই লোকটা কি করছে, বলছে দিবে ডিএপি 30-এর উপর দিবে, টিএফসিএফ 15-এর উপর দিবে, ব্যাকলিংক হবে 100+। এগুলো একটু আমাদের লাগে না, এক্সপায়ার ডোমেইনে স্প্যাম স্কোর 0 হবে, এগুলো বলছে। হ্যাঁ, অনেকগুলো আসে গিগের দিছে, যে অনেকগুলো প্যাকেজ দিছে, কতগুলো ডোমেইন দিবে, ঠিক আছে, কত ডিএপি দিবে, এগুলো আমি প্রসেসগুলো ভিডিওতে আপনারা পাবেন। তো এখানে দেখেন সে বলছে তার এম কি স্পেশাল অফার দিতেছে, হ্যাঁ, কিন্তু দেখেন আপনি যদি ভিতরে যান, দেখেন সে বলতেছে যে ডিএপি 15 দিবে, ঠিক আছে, সে তার ইমেজে কি লেখা, ডিএপি 30+। তার মানে মানুষ যখন দেখতেছে 30+, তখন কিন্তু ক্লিক করে চলে আসতেছে, একসাথে কিন্তু তাকে একটা মেসেজ করতেছে যে ভাই আপনি তো বলছেন 30+, ভিতরে তো লিখছেন 15+। তখন সে বলবে যে আমি 15+ দিব যদি আপনি একটার জন্য $5 দেন, আর যদি একটার জন্য $10 দেন তখন আমি 30+ দিব। সিম্পল, আপনার টাকা বেশি খরচ করবেন, আপনি ভালো ডোমেইন পাবেন, এরকম আর কি, ঠিক আছে?
কিন্তু এতে করে কি হইতেছে, তার ক্লিক থ্রু রেটটা খুব বেশি আসতেছে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনার ফেভারিটটা কতজন এসে আপনার ফেভারিট করতেছে গিগটা। ঠিক আছে, এই নাম্বার যত বাড়বে মানুষের হোম পেজে মনে করেন আপনার সাজেশনটা চলে আসবে, ওই লোকের হোম পেজে চলে আসবে। সার্চ ইঞ্জিনও দেখা যায়, ফাইবার সার্চ ইঞ্জিনও একটা ইমপ্যাক্ট করে। ঠিক আছে, এই জিনিসটা দেখানো দরকার ছিল একেবারে, এগুলো ভিডিওতে বলছি, তারপর আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর একটা খুব জিনিস ইম্পর্টেন্ট, প্রতিদিন আপনি ফ্রিতে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। আপনি যখন 60টা গিগ করবেন দেখবেন আপনার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে। একটা দুটো গিগ করলে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে না। যেমন দেখেন আমার কিন্তু লেভেল 2 করা আমার। ঠিক আছে, লেভেল 2 এই পর্যন্ত আমি 3টা আইডি করছি, 3টা আইডি লেভেল 2 করছি। অনেক সময় ফাইবার কিন্তু আইডি ব্যান করে দেয় উইদাউট এনি রিজন, বা খুব ভালো একটা রিজন, কেউ রিপোর্ট করলে হয়তো ব্যান করে দিতে পারে। এই জন্য কিন্তু আপনার হতাশ হয়ে গেলে হবে না। হইতে পারে আপনার ফাইবার 2 লেভেল 2 হয়ে গেছেন, ব্যান হয়ে গেছে, সমস্যা না। আপনি যদি একবার লেভেল 2 করতে পারছেন, আপনি আরো 2-3বারও করতে পারবেন। যেমন এটা আমার থার্ড আইডি, 3টা আইডি আমার লেভেল 2 করা, লেভেল 2 সেলার। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু ওই যে ডোমেইন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ওদেরকে সেন্ড ওভার করতে পারবেন। এই কাজটা যে আমি করতে পারবো। ঠিক আছে, তো সেন্ড ওভার কিভাবে করবেন, কিভাবে বিট করবেন, এগুলো নিয়ে কিছু ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, অনলাইনে অ্যাড করে দেবো, সবাই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর আপাতত মাথায় রাখবেন কি, আপনাদের যে টাস্ক থাকবে সবাই 60টা করে গিগ করবো, 60টা করে। ঠিক আছে, এরপরে আমাদের আরো অনেক ক্লাস হবে, যেমন অন পেজ এসইও, অডিট রিপোর্ট, হ্যাঁ ব্যাকলিংকের আরো আপনার 10-12টা ক্লাস হবে, অ্যাফিলিয়েট নিয়ে কিছু ক্লাস হবে। তো সেগুলো নিয়ে কিন্তু আপনারা আস্তে আস্তে আরো গিগ করতে পারবেন। যখন দেখবেন কি 60টা গিগ করছেন, আপনার একটা গিগ চলতেছে না, ওইগুলো ডিলিট করে ওই নতুন টপিকের উপরে গিগ করবেন, ডিলিট করে আবার নতুন করতে পারবেন। আমার কথা বুঝে গেছে? এখন আপাতত আপনারা 60টা গিগ করবেন, সবার হোম টাস্ক দিতে 60টা গিগ করবেন। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফাইলটা আমাকে জমা দিবেন, কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ, তাই না? এগুলো করে আপনারা ফাইলটা জমা দিবেন আমাকে। আপনাদের ঈদের বন্ধের কাজ, আপনাদের ক্লাস শুরু হবে ঈদের 7 তারিখে, মেবি ঈদের ক্লাসটা শুরু হবে। শুক্রবার না? তুমি দেখেন তো মোবাইলে, ফ্রাইডে 7 তারিখে হবে। ঠিক আছে, 7 তারিখ মানে যে 6 তারিখ হলে 6 তারিখ মানে ফ্রাইডেতে হবে আর কি ক্লাস। ঠিক আছে, হ্যাঁ তাহলে ফ্রাইডেতে হবে। ঠিক আছে, নেক্সট 7 তারিখে মেবি ক্লাস শুরু হবে আপনাদের। এখানে চলে আসছে জি 7 তারিখে। হ্যাঁ, তো 7 তারিখে আগে যারা যারা কিনা গিগ করবেন না, ঠিক আছে, ভিডিও দেখার পর আমি ভিডিও দিয়ে দিতেছি, ভিডিও দেখে না বুঝার মধ্যে কিছু নয়। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ওইভাবে আপনারা অ্যাকাউন্ট করে গিগ করবেন। আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে, যারা যারা একটু অ্যাক্টিভ তারা 5 স্কুইডে অ্যাকাউন্ট করে গিগ করা শুরু করবেন। ঠিক আছে, সেম মার্কেট প্লেস, একই রকম 5 স্কুইড না। ঠিক আছে, 5speed.com গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, এই দুইটা তো আপনারা 3-4টা গিগ করবেন। ঠিক আছে, আর ফাইবারটা হচ্ছে মেইন টার্গেট, কারণ এখানে বায়ার বেশি। ঠিক আছে, আপনারা যদি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠান, ইজিলি কাজ পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে, যারা যারা কি না পাঠাবে। ঠিক আছে, এখন বাসায় বসে ঘুমায় থাকলে কিন্তু অটোমেটিক কাজ চলে আসবে না, বায়ার রিকোয়েস্ট না আসবে, আপনি ঠিক মতো করেন তাহলে আসবে। আপনি যদি যখন 2-1টা কাজ পেয়ে তখন আরো বেশি আসবে। ঠিক আছে, নতুনদের একটু কম আসে, কিন্তু 60টা গিগ করলে মোটামুটি চলে আসে। আচ্ছা, তো আমি আজকে এখানে শেষ করব। আর হচ্ছে অবশ্যই ফাইবারের ভিডিওটা দেখে নেবেন, আমি আরো একটা এক্সট্রা ভিডিও দিব। ঠিক আছে, ফাইবারে পেন ড্রাইভে এখন দিয়ে দিব না, সমস্যা নেই। হ্যাঁ